হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। তো পিকনিকের আরও একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এই ব্লগটাতে তোমাদের সাথে শেয়ার করব তারপর আমরা নৌকা থেকে নামার পর আর কি কি করলাম। তো চলো দেখতে থাকো সবাই। এইদিকে আমরা 30-40 মিনিট প্রায় নৌকাতে ঘুরে বেরিয়েছিলাম। তারপর আর এখান থেকে নেমেছি, আর এইদিকে দেখো তো সবাই ডাঙায় বসে নৌকা চালাচ্ছি আমি। আমার একটু শখ হচ্ছিল নৌকাটা কীভাবে চালাচ্ছে জলের মধ্যে, কিন্তু সাহস হচ্ছিল না। ডাঙায় বসে একটু শখটা মিটিয়ে নিলাম আর কি। আর এইদিকে দেখো এরা রাঁধুনি এদিকে রান্না করছে, আর ওখানেই নাচানাচি শুরু করে দিয়েছে। এই সবাই খুব মজা করেছে পিকনিকটাতে। আর এইদিকে আমার একটু কিছু খেতে ইচ্ছা করছিল, বাড়িতে থাকলে না আমি টুকিটাকি এটা ওটা খেতেই থাকি। আর এইদিকে তারপর একটু মিষ্টি খেলাম, আর মিষ্টি আমার না নেই মিষ্টি, আমি সব মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি। তারপর এইদিকে দেখো সবাই পকোড়া দিচ্ছিল। এই টাইমটাই চা কফি পকোড়া একটুখানি ছোট্ট একটা ব্রেক ছিল। পকোড়া খেয়ে তারপর একটুখানি গরম গরম কফিও খেয়ে নিলাম। এখানে নদীর ধার তো বেশ ভালো ঠান্ডাও ছিল। আমি জ্যাকেটটা পরে গেছি, তা ওটা আর খুলতে প্রয়োজন হয়নি, মানে ঠান্ডা লাগছিল ভালো। তারপর এইদিকে দেখো সবাই এইদিকে চা কফি পকোড়া এগুলো খাওয়ার পর একটুখানি পরেই দেখি সবাই খেতে বসে গেছে। তারপর আমি ওইদিকে একটু ঘুরছিলাম, কেননা এই ব্যাচটা উঠলে তারপরে আমরা খাবো। আর তারপর এই যে এই দিকটায় ছিল নীলকুঠি। প্লেসটা শুনেছি আগে এখানে থাকতো, নীল চাষ করতো, সেখান থেকেই নীলকুঠি কিছু একটা নাম। আমার অত কিছু ইতিহাস আমার জানা নেই এই বিষয়টা। তোমরা কেউ জানলে আমাকে জানিও কমেন্ট করে। তারপর এদিকে আমি একটু ছবি টবি তুলছিলাম নীলকুঠিটা না ওই দোতলাটাতেও অনেকে উঠছিল দেখছিলাম, ছোট্ট একটু সিঁড়ি ছিল, কিন্তু আমার অতটা সাহস হয়নি ওপরটাতে ওঠার। যতবার এসছি নিচেটাতে বসেই আর কি ছবি টবি তুলে গেছি। তারপর আমরাও খেতে বসে গেলাম। এদিকে ভেজ ডাল ছিল মেনুতে, আলু ভাজা, আর আমি একটু ডাল দিয়ে ভাতটা একটু শান্তি করে খেলাম, অনেকদিন পর মনে হচ্ছে ভাত খাচ্ছি। চিকেন কষা ছিল, মাটন কষা ছিল, চাটনি পাঁপড়। চিকেন কষাটা আমি আর খাইনি, আর এদিকে মাটনটাই খেয়েছিলাম, কারণ বিকাল হয়ে গেছিলো না, তখন আর খাওয়ার ইচ্ছা খুব একটা ছিল না। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, আর ওখানে সন্ধ্যার আগে ওখান থেকে বেরোনোর কথা ছিল। তারপর একটু বসে বেরিয়ে পড়েছিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মিনি ব্লগ কেমন লাগছে